ভিডিও শুরুতেই হ্যাপি বার্থডে শাহরুখ খান। আজকে শাহরুখ খানের 60 বছরের জন্মদিন এবং আজকের দিনটা ভীষণ স্পেশাল আমাদের কাছে, কারণ আজকে কিং ছবির তরফ থেকে অ্যানাউন্সমেন্টটা চলে এসেছে, যেটা তোমাদেরকে আমি বহুদিন আগে জানিয়েছিলাম। এবং সকল শাহরুখ খানের যারা ফ্যান আছে তারা প্রত্যেকেই অপেক্ষা করছিল যে কিং ছবির তরফ থেকে কিছু একটা আসবে। তো ফাইনালি কিং ছবির তরফ থেকে একটা জিনিস চলে এসেছে, কিং টাইটেল রিভিল। এবং টাইটেল রিভিলটা এক কথায় সলিড হয়েছে। তবে ভিডিও শুরুতেই শাহরুখ খানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শাহরুখ খান আমাদের খুব প্রিয় একটা মানুষ এবং এমন কোনো মানুষ নেই যে শাহরুখ খানকে পছন্দ করে না বা শাহরুখ খানকে ভালোবাসে না। শাহরুখ খানের আজকে জন্মদিন এবং আমাদের কাছে শাহরুখ খানের জন্মদিনই হচ্ছে একটা উৎসব, এবং উৎসবের রিটার্ন গিফট হচ্ছে কিং ছবির টাইটেল রিভিল। জাস্ট সি, আমি কিচ্ছু বলবো না। এই লুকটা কি ভাই, এত দিনের অপেক্ষা। আমার কোথাও গিয়ে শাহরুখ খানের ভয়েস শুনে রীতিমতো গা কাঁটা দিচ্ছে যে এই মানুষটা কি লেভেলে নিজেকে নিয়ে গিয়েছে। আজকে যখন বলছে যে এত খুন করেছে তার কোনো হিসেব নেই এই চরিত্রটার, মানে কিং ছবির যে ক্যারেক্টার। এবং তারা কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল সেটাও কিন্তু জানে না ক্যারেক্টারটা, কিন্তু এই মানুষটার চোখে, মানে যাদেরকে মারতো, এটাই যে তাদের শেষ নিঃশ্বাস, পৃথিবী থেকে চলে যাওয়ার শেষ মুহূর্ত, সেটাই কিন্তু বোঝা যায়। এবং আমার পুরো এই শটটা ডেঞ্জারাস লেগেছে, সত্যি বলছি। সিদ্ধার্থ আনন্দ প্রেজেন্টস, আমি কপিরাইটের জন্য অনেক কিছু দেখাতে পারছি না, এই যে এইটা মানে পারফেক্ট একটা ছবির টিজার যেরকম হয়, মুখে তাস নিয়ে চোখ মুখে রক্ত লেগে আছে। আর আমরা যেটা শুনেছি এবং লেখা হচ্ছে এ নিউ শাহরুখ খান এক্সপিরিয়েন্স। তোমরা জাস্ট দেখো লেখাটা, মানে একটা নতুন শাহরুখ খানকে আমরা পেতে চলেছি। এবং তার যে তোমরা লুকটা দেখো, প্রচণ্ড সাদা চুল। এবং এই জন্যই শাহরুখ খান, মানে যার জন্য অপেক্ষা করতে ভালো লাগে। অন্যান্য অ্যাক্টাররা এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে না মার্কেটে, যে তাদের জন্য অপেক্ষা আলাদা করে বা তাদের ছবির যে একটা টিজার আসছে এটা আমাদের মনেই হয় না। কিন্তু শাহরুখ খানের কন্টেন্ট আমাদের যেটা হয়, এবং শাহরুখ খানের তোমরা যদি লুকটা দেখো, মানে কিং ছবির টাইটেল সত্যিই সার্থক, কারণ মানুষটা তো কিং খান, তাই না, শাহরুখ খান। এবং তোমাদের জাস্ট এই লুকটা দেখো, যে কে বলবে এই মানুষটা 60 বছর বয়স, কে বলবে? মানে মানুষটাকে দেখে কোথাও মনে হচ্ছে না 60 বছর বয়স, মনে হচ্ছে আজকে মানে এজ জাস্ট ইজ আ নাম্বার। মানে ওনার এখন মনে হচ্ছে 30-35 বছরের মানুষ। সিরিয়াসলি বলছি, শাহরুখ খানকে মনে হচ্ছে 30-35 বছরের মানুষ। ওনার থেকে ছোট বয়সের মানুষরা বয়সে বুড়ো হয়ে গেছে, কিন্তু শাহরুখ খান এখনো পর্যন্ত নিজেকে ফিট রেখেছে। এবং যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটা পার্টিকুলার শট আমার দারুণ লেগেছে, যে দাঁতে একটা লোকের মারবে এবং দাঁতটা ভাঙবে এবং দাঁতটা যেভাবে উড়বে, ওই সিনটা যেভাবে ডিজাইন করা হয়েছে, টেরিফিক হয়েছে, টেরিফিক। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দুর্দান্ত। এবং এই ছবিটা আমি এখন থেকে বলছি, ফার্স্ট শো লক করলাম। আমি এই ছবিটা বড় পর্দায় যাচ্ছি, এবং এই ছবিটা পাঠান, জওয়ান, ডাঙ্কি, এই তিনটে ছবির রেকর্ড ভাঙবে। এই তিনটে ছবির রেকর্ড ভাঙবে আমার মনে হচ্ছে। এবং এই ছবিটা দুর্দান্ত কিছু একটা হতে চলেছে। বক্স অফিসে তুফান চলবে, তুফান, সুনামি বইবে। এবং শাহরুখ খানকে দুর্দান্ত হয়েছে। শাহরুখ খানের ওই একটা ভয়েসে জওয়ানের সময় যেরকম ছিল, মানে পুরো গা কাটা দিয়ে যাবে। আর ঠিক একইভাবে এখানে যেরকম শাহরুখ খান ভয়েস দিচ্ছে, যে যাদেরকে মেরেছে তাদের সম্পর্কে শাহরুখ খান জানে না যে ভালো না খারাপ, যে এত খুন করেছে তার কোনো হিসেব নেই। এবং ওই তাসের সিনটা যেরকম, যে মুখে তাস নিয়ে যেরকম ঘুরছে, চোখ মুখে রক্ত লেগে, এবং দাঁতটা যেভাবে উড়ছে, মানে দাঁতের ওপর বাড়ি মেরে দাঁতটা যেভাবে ভেঙে উড়ছে, ওই সিনগুলো ডেফিনেটলি দারুণ হয়েছে। মানে শাহরুখ খানের তরফ থেকে আমরা ভেবেছিলাম যে আজকে কোনো হয়তো জাস্ট একটা লোগো রিভিল হবে। গতকালকে আমার মনটা একটু ভেঙে যায়, যে বিভিন্ন জায়গা থেকে বলা হয় কিং ছবির জাস্ট একটা লোগো ফোগো কিছু আসতে পারে, কিন্তু শাহরুখ খান জন্মদিনের গিফট দিয়ে দিয়েছে। আজকের সব থেকে ডেঞ্জারাস কিন্তু। এবং এক কথায় কিং ছবিটা দারুণ লাগছে। মানে তোমরা জাস্ট দেখো, মানে যেভাবে শাহরুখ খানকে প্রেজেন্ট করেছে, এই জন্য বলা হয় সিদ্ধার্থ আনন্দের মতন দরকার। এই যে সিদ্ধার্থ আনন্দ কিভাবে প্রেজেন্ট করেছে, জাস্ট বান্দাকে দেখো। এবং পাঠানের সময় আমরা শাহরুখ খানের প্রেজেন্ট দেখে উড়ে গিয়েছিলাম, ঠিক একইভাবে এই ছবিটা দেখে আমরা উড়ে গেছি। দেখা যাক ছবিটা কবে আসে। আমি এক কথায় উড়ে গেছি, আবারও বলছি উড়িয়ে দিয়েছে, ছিটকে গিয়েছে, এটা বললেও কম হবে। সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট যদি কিছু হয়ে থাকে 2025-এর সব থেকে বড় ব্লাস্টিং অ্যানাউন্সমেন্ট যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে কিং।
কিং আলাদা একটা রেকর্ড করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কিং এর টিজারটা কেমন লেগেছে, মানে টাইটেল টিজারটা বেসিক্যালি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।